জানি তুমি পারবে, তুমি জিতবে। হাল ছেড়ো না, লেগে থাকো, দেখিয়ে দাও যে তুমি পারো। এগুলোই হলো বর্তমান সময়ের সব ধরনের সো কল্ড মোটিভেশনাল বই, পুস্তক, প্রবন্ধ, লেকচারের মূল কথা। শিক্ষকরা থেকে শুরু করে নব্য মোটিভেশনালিস্ট যারাই অন্য কাউকে মোটিভেশন দিতে চান, দিন শেষে এইসব কথাই হয়ে দাঁড়ায় তাদের বক্তব্যের সারমর্ম। এইসব তথাকথিত মোটিভেশন আমাদের তরুণ প্রজন্মের ভেতর সত্যিকার কোনো স্পিরিট তো দিচ্ছেই না, বরং হতাশাই বাড়াচ্ছে। কারণ প্রচলিত মোটিভেশনমূলক কথাবার্তাগুলোতে দুটি মৌলিক ও গুরুতর সমস্যা আছে। একটা হচ্ছে সাফল্যের সংজ্ঞাটা এখানে কেবলই টাকার অঙ্কে নির্ধারণ করা হয়েছে, আর এই ভুল মানদণ্ডে সফল হবার জন্য সবাইকে উস্কানি দেওয়া হচ্ছে, অসুস্থ প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া হচ্ছে, অবাস্তব স্বপ্ন দেখানো হচ্ছে, যার ফলে বেশিরভাগ তরুণী একটা সময় গিয়ে হতাশায় নিমজ্জিত হচ্ছে। মোটিভেশনাল বই পড়ে, বক্তব্য শুনে কেউ কোনোদিন সফল হয়নি, হয়ও না। বাস্তবতা হচ্ছে চাইলেই সবাই সফল হতে পারে না, চাইলে সবাই জয়ী হতে পারে না। প্রচণ্ড আত্মবিশ্বাস, মন থেকে চাওয়া, লেগে থাকা, কঠোর পরিশ্রম, কেবল এগুলোই সাফল্যের একমাত্র নির্ণায়ক নয়। পরিশ্রম করলেই সবাই ধনী হয় না, লেগে থাকলেই সবাই টপে ওঠে না, পড়ালেখা করলেই সবাই ভালো চাকরি পায় না, ব্যবসা করলেই সবাই ফুলে ফেঁপে ওঠে না, রাজনীতি করলেই সবাই প্রেসিডেন্ট হয় না, লিখলেই সবাই জনপ্রিয়তা কিংবা নোবেল প্রাইজ পায় না। আপনি একটা ক্লাসের সব ছাত্রকে মোটিভেশন দিলেন, তুমি ফার্স্ট হতে পারবে, তোমাকে ফার্স্ট হতেই হবে, পড়ো পড়ো পড়ো, ইউ ক্যান উইন। অথচ বাস্তবতা হলো মাত্র একজনই ফার্স্ট হবে, আর কেউ ফার্স্ট হতে পারবে না। আপনি যদি শুধু ফার্স্ট হওয়াকেই সাফল্য বলেন, তাহলে কি বাকি সবাই ব্যর্থ? আপনার এই মোটিভেশন দিন শেষে বেশিরভাগ ছাত্রের মনেই হতাশা ছড়াবে। ভালো চাকরি করা, ব্যবসা করে অনেক টাকা কামানো, কেবল এগুলোকেই এখন সফলতা হিসেবে তুলে আনা হচ্ছে। আলিবাবা, মার্ক জুকারবার্গ, স্যামসন এইচ, এদেরকে এখন সাফল্যের আইকন হিসেবে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে। যে কোনোভাবেই হোক অগণিত টাকা উপার্জন করতে পারাটাই যেন সাফল্য। কিন্তু আসলে কি সবারই ধনী হওয়া সম্ভব? ব্যবসায়ী কি সবাই তরতর করে উপরে উঠতে পারবে? সবাই কি উচ্চ বেতনের চাকরি পাবে? তার মানে কি এই যে ওই গুটি কয়েকজন মানুষ ছাড়া বাকি সবাই কি অসফল? সবাই কি ব্যর্থ? ক্লাসের ফার্স্ট হওয়া বয়টা শুধুই সফল, বাকিরা কি ব্যর্থ? এই ধরনের ফালতু মোটিভেশন বন্ধ করা হোক। এগুলো মোটেই মোটিভেশন না, সত্যিকারের অর্থে এগুলো হলো চরম মাত্রার দীর্ঘমেয়াদী ডিমোটিভেশন। আসলে সফলতা কি? আমি বলবো ভালো মানুষ হওয়াটাই সাফল্য, সৎ মানুষ হওয়াটাই সাফল্য, বিনয়ী হওয়াটাই সাফল্য, ভালো ব্যবহার করতে জানাটাই সাফল্য। নিজের সীমা ও সামর্থ্যের মধ্যে সবচেয়ে ভালোটুকু করার পর ফলাফল যাই হোক সেটাই সাফল্য। সেটাকে মেনে নেওয়ার মোটিভেশন চালানো দরকার। অন্যের দোকানে কাজ করে কেরোসিনের অভাবে পড়তে না পারা ছেলেটা যদি কোনো মতে মেট্রিক পাস করে, সেটাই সাফল্য। অক্ষম বাপ মায়ের একমাত্র অবলম্বন ছেলেটা যখন রিক্সা চালিয়ে সংসারের জন্য উপার্জন করে, সেটাই সাফল্য। অনেক কষ্ট করে বিধবা মায়ের যে ছেলেটা গ্রামের ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে, সেটাই তার সফলতা। 6 ডিজিটের স্যালারি আর ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস, কর্পোরেট সিও এসব হওয়াকেই যদি সাফল্যের মাপকাঠি ধরেন, তাহলে পৃথিবীর বেশিরভাগ মানুষকেই ব্যর্থ বলতে হবে। যে কৃষক বাবা তার ঘামের টাকায় ছেলেকে পড়ালেখা করিয়েছেন, আপনার কাছে কি তাদেরকে ব্যর্থ মনে হয়? কেন সাফল্যের এই অবাস্তব সংজ্ঞা ফেরি করে বেড়াচ্ছেন? কেন তরুণদের মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন? একজন মানুষের জন্য ভালো মানুষ হওয়াটাই হলো সবচেয়ে বড় সফলতা। কেউ যদি সৎ থাকে, মানুষের সাথে ভালো আচরণ করে, মানুষের ক্ষতি না করে, পূর্ণ নিষ্ঠার সাথে তার নিজের দায়িত্বটুকু পালন করে, আমার দৃষ্টিতে সেই সফল। সে যেই হোক, মুচি, রিক্সাওয়ালা, শ্রমিক, ব্যবসায়ী, অফিসের দারোয়ান, বাদাম বিক্রেতা, গরিব ছেলেটা। একজন মুসলিমের কাছে সফলতার সংজ্ঞাটা আরও চমৎকার। পৃথিবীর জীবনের কোনো লাভ, ক্ষতি, প্রাপ্তি, অপ্রাপ্তিতে তাদের জীবনের সফলতা বা ব্যর্থতা নির্ধারিত হয় না। তাদের কাছে পৃথিবীর সব কিছুই
পান সে। পরকালে পুরস্কৃত হওয়াটাই হলো একজন মানুষের জন্য সত্যিকারের সফলতা।